নমস্কার, আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। কৃষক পরিবারের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আনন্দ উল্লাসে মেতে ওঠেন মদন অনুগামীরা। তৃণমূল কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। ক্রাইম ব্রাঞ্চের নামে হকারদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যরা। তেলমারি দুর্গা মন্দিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আসে বিস্তৃত খবরে। বর্ধমানের ভাতার ও গলসিতে বিষ খেয়ে আত্মঘাতী হওয়া দুই কৃষক পরিবারের সাথে দেখা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি এদিন পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। বর্ধমানে বিষ খেয়ে আত্মঘাতী হওয়া দুই কৃষকের পরিবারের সদস্যদের সাথে শনিবার দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি প্রথমে গলসি থানার তারানগর গ্রামে মৃত ভাগ চাষী প্রবীর মাঝির বাড়িতে যান। পরে তিনি ভাতারের ঝুচকোডাঙ্গা গ্রামে কালীপদ মাঝির বাড়িতে যান। আমরা কিছুই না শুনেছি, খবরের কাগজে পড়েছি যে আপনাদের একটা বিপদ হয়েছে, তাই দেখতে অন্য কিছু না। খারাপ লাগছে। আমার মুর্শিদাবাদে বাড়ি, তো আমি আজকে খবর পেলাম কলকাতাতে দিদি যাওয়ার সময় ভাবলাম একবার দেখা করে যে আপনাদের সঙ্গে, অন্য কিছু না। খারাপ লাগছে খুব। এরকম একটা পরিবারের একটা স্বামী না কাটিয়ে আরেকটা জায়গায় গেছিলাম গলসিতে, তাদেরও একই অবস্থা। খুব খারাপ লাগছে দেখে। প্রসঙ্গত, ঋণ নিয়ে চাষ করা সত্ত্বেও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে মাঠের ধান, তাই বিষ পান করে আত্মঘাতী হয় দুই চাষি। ওই দুই চাষির পরিবারের সাথে দেখা করার পর তাদের স্ত্রীদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন অধীর চৌধুরী। বর্ধমান জেলায় এই যে দুজন চাষির আত্মহত্যার ঘটনা, এটা তো আমাদের জানা গেল, গতকাল আমরা জেনেছি। কিন্তু বর্ধমান জেলায় কি আত্মহত্যার ঘটনা আজ নতুন? গত কয়েক মাস ধরে বর্ধমান, হুগলি, বীরভূম এই গোটা বেল্টে ধান চাষি এবং আলু চাষি একের পর এক আত্মহত্যা করে চলেছে। এটা কিন্তু আজকে হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে তা নয়, কিন্তু এই আত্মহত্যার ঘটনা চলছে কিন্তু এখানটায়। এই আত্মহত্যার ঘটনা কিন্তু বর্ধমান জুড়ে, হুগলি জুড়ে চলছে। এবার আমাদের বক্তব্য একটাই, যে এখানে যেমন আমি এলাম, মানুষ বলছে, কি বলছে, যে আমাদের এখানটা ক্যানেলে জল নেই। এটা গেল এক। দু নম্বর কথা, যে এখানকার গরিব মানুষ তারা বলছে বিপিএল এ আমাদের নাম নেই। তো আমার বক্তব্য, ক্যানেলে জলটা রাখার দায়িত্ব কার? কারণ একটা যে ডিভিসি, এই ডিভিসির হাতে, ডিভিসির সঙ্গে আছে রাজ্য, ডিভিসির সঙ্গে আছে ঝাড়খণ্ড, বাংলা, দুটোরই সমান ভাগ আছে। তো রাজ্যকে এই ব্যাপারে ভাবতে হবে। আমরা রাজ্য সরকার কাছে দাবি করব যে এখানে ডিভিসির ক্যানেলে যাতে জলটা আসে, রাজ্যকে তার জন্য উদ্যোগী হতে হবে। এক, আমরা দাবি করব যাতে ন্যূনতম সহায়ক মূল্য, যেটা 1400 টাকা কুইন্টাল যে দরে ধান, সেই দরে যেন এখানকার মানুষ ধান বিক্রি করতে পারে। 3 নম্বর, যাতে মানুষ সস্তায় ঋণ পায়। এই যে এখানকার বলছিল সব পাড়ার ছেলেরা, যে ভদ্রলোক মারা গেলেন তার মাত্র 5 কাঠা জমির মালিক সে, তো 5 কাঠা জমির মালিক বাঁচবে কি করে? তার বিপিএল তালিকায় নাম নেই। আজকে খাদ্য সুরক্ষা আইন চালু থাকলে এই সুযোগগুলো পেত। এখানকার স্থানীয় মানুষ তাদের সৎকারের ব্যবস্থা করেছে। এখানকার স্থানীয় মানুষ তার চাঁদা তুলে তাদের সৎকারের ব্যবস্থা করেছে। বাড়ির লোকরা বলছে এই কথা, তাদের সাধ্য শান্তি করা পর্যন্ত অবস্থা নেই, এরকম দুরবস্থা। সেই জায়গাটাই আমাদের বক্তব্য, যে এত যে কথা বলা হচ্ছে যে বাংলায় সবাই নাকি হাসছে, তো হাসিটা কোথায়? আজকে জলের অভাব কেন? ন্যূনতম সহায়ক মূল্যে মানুষ ধান বিক্রি করতে পারছে না কেন? মনোজিৎ পোদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 11 মাস পর শনিবার জামিনে ছাড়া পান সারদাকাণ্ডে ধৃত মদন মিত্র। আনন্দ উল্লাসে মেতে ওঠেন মদন অনুগামীরা। বর্ধমানের বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়। দীপাবলি আসতে এখনো বেশ কিছুদিন বাকি। তার আগেই বাজির শব্দ এবং আলোর রোশনাইয়ে মেতে উঠল তৃণমূল শিবির। প্রসঙ্গত, প্রায় 11 মাস আগে 2014 সালের 12ই ডিসেম্বর সারদাকাণ্ডে মদন মিত্রকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। অবশেষে গ্রেপ্তার হওয়ার 324 দিন পর মদন মিত্রের জামিন মঞ্জুর করে আলিপুর জেলা ও দায়রা আদালত।
আনন্দ উল্লাসে মেতে ওঠে মদন অনুগামীরা। বর্ধমানের বিভিন্ন জায়গায় মিছিলও বের করা হয়। আজকে আমাদের এই রাজ্যের মন্ত্রী মাননীয় মদন মিত্র আজকে কোর্ট থেকে ছাড়া পেয়েছেন। আমরা কোর্টের রায়কে সাধুবাদ জানাচ্ছি। আজকে ছাড়া পেয়েছে, সেই খুশিতে আমরা এখানে আবির খেলা এই উল্লাস মানাচ্ছি, বম ফাটকা ফাটানো হচ্ছে, এটাই আমরা করছি। কোন সংস্থা থেকে করছেন? এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। কোন জায়গায় করছেন? এটা 3 নম্বর ওয়ার্ড লক্ষ্মী কুমারের পক্ষ থেকে। কি স্লোগান থাকবে আজকে? আজকে স্লোগান থাকবে মদন মিত্র স্বাগতম, মদন মিত্র জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার আত্মঘাতী 2 কৃষক পরিবারের সাথে শনিবার দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। এদিন সারদা কাণ্ডে ধৃত মদন মিত্রের জামিন পাওয়ার বিষয়ে তিনি বলেন, মদন মিত্র জামিন পেয়েছে, মদন মিত্রের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি, তাই মদন মিত্র জামিন পেয়েছে। আজকে সিবিআই ব্যর্থ, সিবিআই তদন্ত করে তথ্য প্রমাণ ঠিকমতো দিতে পারেনি, তাই বিচারক সেখানটায় জামিন দিতে বাধ্য হয়েছে। এটা সিবিআই এর ব্যর্থতা। এখানে রাজ্য এবং কেন্দ্রের কোনো অশুভ আতাতের কথা আমরা জানি, তারই প্রতিশ্রুতি এগুলো। মদন মিত্র জামিন পেয়েছে তার একটাই কারণ সিবিআই ব্যর্থ। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ফেরলাম বিরতির পর। আউশগ্রামের পিচকুড়িতে তৃণমূল কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, এলাকায় বোমাবাজি এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল। অভিযোগে তীর সিপিআইএম এর দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আউশগ্রামের পিচকুড়িতে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ঘটনায় 3 জন তৃণমূল কর্মী গুরুতরভাবে জখম হয়েছে। তারা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ আমাদের পার্টি অফিস আক্রমণ করে, ওখানে বোমাবাজি করেছে, ওখানটা ভাঙচুর করেছে, বা তারপরে কিন্তু বোমাবাজি করে গ্রামটাকে উত্তপ্ত তৈরি করে। আমাদের 2-3টে কর্মী ট্রেন ধরতে যাচ্ছিল, ওই ট্রেনের রাস্তায় ওখানে মানে সিপিএমের হারমাদের নেতা মুসলিম শেখ ওরফে মন্টু, তার বাড়িটা ওখানে 10-15 জন দাঁড়িয়ে ছিল। আমাদের 3টে ছেলেকে বেধড়ক মারধর করে এবং লাঠি সুটা বোম বারুদ নিয়ে একদম বোমাবাজি করে। তারপরে মানুষ যখন জানতে পারে, তারপর পাল্টা প্রতিরোধ তৈরি হয়। আমাদের 3 ছেলে এখন ওন্ডার রেফার আছে, এখন বাইরে নার্সিংহোমে ভর্তি করেছি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সিপিআইএম এর অভিযোগ, তাদের এক কর্মীর বাড়ি ভাঙচুর চালিয়েছে তৃণমূল। আমরা কোনো তৃণমূলের কার্যালয়ে কোনো ভাঙচুর করতে যাইনি, আমাদের লোক ওখানে ভাঙচুরের সঙ্গে যুক্তও নয়। সেখানে যে তৃণমূলের নেতৃত্ব, অর্থাৎ সেই গ্রামের যিনি নেতা, সেই নেতা হচ্ছে আমাদের, আমি ভালো নাম ঠিক জানি না, টগর বলেই জানি। সেই টগর শেখ হচ্ছে আমাদের এই আউশগ্রাম 1 নম্বর এলাকার সভাপতি তৃণমূল কংগ্রেস। তা সেই টগর শেখের গ্রামে যখন পার্টির এই যে ওদের যে খারাপের দিকে যাচ্ছে, দুরবস্থার দিকে যাচ্ছে, ওরা সেই আমাদের পার্টিকে সেখান থেকে উৎখাত করার জন্য তারা প্রতিনিয়ত একটা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছে। এবং গতকাল তারা সকাল থেকে তারা সেই ষড়যন্ত্রে যারা যুক্ত হয়েছে তারা, এবং মঙ্গলপুর থেকে কিছু দুষ্কৃতকারীকে তারা ভাড়া করে নিয়ে আসে। পুলিশের ভ্যান যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গোটা গ্রামটা একটা বোমবাজি করতে শুরু করে। পুলিশ যাওয়ার পর আমাদের মন্টুর বাড়িকে তারা ভাঙচুর করে পুলিশের সামনে ভাঙচুর করার পর পুলিশ আবার সেই বাড়ি থেকে তাদেরকে বার করে নিয়ে আসার পরে আমাদের একটা গরিবের ছেলে রাস্তায় দাঁড়িয়েছিল, তাকে ডেকে তার হাতে তারা বোম ধরিয়ে দেয়। বোম ধরিয়ে দেওয়ার পর তাকে বলে যে তুমি বোমবাজি করেছো, চলো পুলিশের তোমাকে অ্যারেস্ট করা হলো। 2 জনকে তারা গ্রেপ্তার করে, আরেকটা ছেলেকেও তারা ওইভাবে তারা ডেকে নিয়ে এসে তারা পুলিশকে ধরে। 2 জনকে আটক করেছে পুলিশ। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। ক্রাইম ব্রাঞ্চের নামে হকার্সদের হেনস্থার প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন বর্ধমান শাখার সদস্যরা। এদিন তারা আরপিএফ এর কাছে একটি স্মারকলিপিও জমা দেয়।
আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ তৃণমূল রেলওয়ে হকার্স কংগ্রেস বর্ধমান শাখার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হল রবিবার। বর্ধমান স্টেশন চত্বরে পালিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ক্রাইম ব্রাঞ্চের নাম করে হকারদের হেনস্থা করা হচ্ছে, পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। অবিলম্বে এইরূপ হেনস্থা বন্ধের দাবিতে আরপিএফের আধিকারিকের কাছে সেলিম খানের নেতৃত্বে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ শতাধিক হকার্স। তৃণমূল হকার কংগ্রেসের একটা বিক্ষোভ অবস্থান আছে। ক্রাইম ব্রাঞ্চের নাম করে যেভাবে আরপিএফের একটা সেকশন পীড়ন পালন চালাচ্ছে আমাদের হকারদের ওপরে। আমাদের হকাররা চোর নয়, ডাকাত নয়, ছিনতাইবাজ নয়। এদের জন্য আজকে ক্রাইম বর্ধমানের বুকে একদম 0% চলে এসছে। আমরা সব সময় রেলের আধিকারিক হোক, জিআরপি হোক, আরপিএফকে আমরা সহযোগিতা করি। এই সহযোগিতার ওরা আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যে ক্রাইম ব্রাঞ্চের নামে যখন তখন এসে লাইনে আমাদের ট্রেনে যারা হকারি করে তাদেরকে ধরে নিয়ে সেখানে ফাইন করছে, 1200-1400 টাকা করে ফাইন করছে এই গরিব মানুষদের। এরই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। পার্থ মজুমদার ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। ধনতেরাস উপলক্ষে হীরের গহনার মজুরির ওপর 25% এবং সোনার গহনার মজুরির ওপর 12.5% ছাড় দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। পাশাপাশি লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের পুরস্কৃত করা হবে। কথায় আছে, ধনতেরাসে সোনা ক্রয় করলে ধনলক্ষ্মীকে আরাধনা করা হয়। তাই ধনতেরাস উপলক্ষে সোনা ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। অন্যদিকে এই সময় সোনা ক্রয়ের প্রতি ক্রেতাদের উৎসাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শহরের বৃহৎ সোনার শোরুমের আধিকারিকরা। রবিবার ধনতেরাস উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিশেষ অফার সম্পর্কে কর্ণধারের সাথে কথা বলেন আমাদের প্রতিনিধি। তিনি জানান, আগামী 10ই নভেম্বর পর্যন্ত হীরার গহনার মজুরির উপর 25% এবং সোনার গহনার মজুরির উপর 12.5% ছাড় রয়েছে এবং এই সময় প্রতিদিনই শোরুম খোলা থাকবে বলে জানান। পাশাপাশি 25,000 টাকা ক্রয়ের ওপর রয়েছে কুপন। লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের পুরস্কৃত করা হবে। তাই তো এখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড হয়েছে। মানে মানুষের কাছে আর এর বাইরে পরিচয় কিছু দরকার পড়ে না। সোনার জগতে যদি নাম করতে হয় সেনকো গোল্ডই যথেষ্ট। আচ্ছা, এই যে সামনে ধনতেরাস শুরু হয়ে গেছে, তাই সেনকো গোল্ডে ধনতেরাস উপলক্ষে যে অফার সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কতদিন পর্যন্ত চলবে? এটা আপনার 10 তারিখ পর্যন্ত চলবে। কি কি ওপর কিসের বিশেষ সুযোগ সুবিধা? সোনার মেকিং চার্জের উপর 12.5% ডিসকাউন্ট আছে, আর ডায়মন্ডের মেকিং চার্জের উপর 25% ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে শুধু মেকিং চার্জের উপর ডিসকাউন্ট। এছাড়া 25,000 টাকা ক্রয়ের উপর আপনার কুপন আছে। প্রতি 25,000 টাকার উপর কুপন আছে, সেটা লাকি ড্র হবে। সেটা ধনতেরাসের পরে সেটা ডিক্লেয়ার করা হবে। আচ্ছা, এটা কী কী পুরস্কার আছে? সেটা 10খানা ডাটসন গাড়ি আছে, 10টা ডাটসন গাড়ি আছে, আর আইফোন আছে 10টা। আচ্ছা, এছাড়াও সান্ত্বনা পুরস্কার আছে। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। তৈলমারই দুর্গা মন্দিরে রবিবার বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 50 জনের রক্ত পরীক্ষা করানো হয় এদিনের এই শিবিরে। তৈলমারই দুর্গা মন্দির কমিটির পরিচালনায় ও মুম্বাই থাইরো কেয়ারের সহযোগিতায় বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার। তৈলমারই দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয় শিবিরটি। প্রায় 50 জনের থাইরয়েড, লিপিড প্রোফাইল এবং ডায়াবেটিস রোগীদের জন্য HbA1c পরীক্ষা করা হয়। তৈলমারই দুর্গা মন্দির কমিটির এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। তৈলমারই দুর্গা মন্দিরে দুর্গাপূজার 50 বছর পূর্তি বর্ষ উপলক্ষে আমরা বোম্বে থাইরো কেয়ার সংস্থার সহযোগিতায় ডাক্তার NC মণ্ডলের পরিচালনায় আমাদের এই রক্ত পরীক্ষা, বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরটা হচ্ছে। এখানে মোট 50 জন ব্যক্তির আমরা রক্ত পরীক্ষা করার জন্য ব্যবস্থা করেছি।
থাইরয়েড, লিপিড প্রোফাইল এবং সুগার টেস্ট এখানে হবে এবং বিনামূল্যেই গোটা ব্যাপারটা আমরা এখানে পরিচালনা করছি। মোট 50 জন আমাদের এখানে রক্ত দিচ্ছেন। মহিলা খুব কম করে হলেও 12 জন, বাকি সব পুরুষ। উদ্যোগ নিলাম, এটা আমরা প্রতি বছরই কিছু না কিছু আমরা এমনি স্বাস্থ্যের উপরে কিছু কিছু করে থাকি। এই বছরে আমরা বোম্বে থাইরো কেয়ারের কাছে একটা অনুরোধ করেছিলাম যে আমরা বিনামূল্যে যাতে আমাদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা যায়। ওনারা আমাদেরকে সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন এবং এটা একটা মানে ব্যয় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ওনারা গোটা ব্যাপারটা যেহেতু নিজেদের ব্যয় করছেন সেজন্য আমরা এই উদ্যোগটাকে এই বছরে গ্রহণ করেছি এবং ওনারা এই ব্যাপারটা পুরোপুরি সহযোগিতা করছেন আমাদের সঙ্গে। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। শনিবার 16 নম্বর ওয়ার্ডে ইসলাম ধর্মের একটি জলসা অনুষ্ঠিত হলো। ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত হয় এই জলসা। এদিন উপস্থিত বক্তারা ইসলাম ধর্মের বাণী তুলে ধরেন জনসমক্ষে। আমাদের ইসলাম ধর্মের আজকে আমাদের জলসা হচ্ছে 11টা নাগাদ অবধি রাত। এখানে আমাদের মানে বক্তা এসছে, আমাদের ধর্মের যারা ইসলাম ধর্মের বক্তা মৌলানা শওকত সাহেব এসছেন, মোহাম্মদ আলী সাহেব এসছেন এবং আমাদের 8টা কাউন্সিলর আসার কথা আছে। তার মধ্যে ভাইস চেয়ারম্যান আমাদের খন্দকার সাইদুল্লাহ সাহেব এসছেন। আমাদের এটা মানে ধর্মের মানে সব মানুষকে একত্রিত করে মানে একসঙ্গে আলোচনা হবে, মানে ধর্মের ব্যাপারে মানুষ এভাবে চলবে, সঠিক পথে চলবে, এই বিষয়ে আলোচনা হবে। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। আনন্দ উল্লাসে মেতে ওঠেন মদন অনুগামীরা। তৃণমূল কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। ক্রাইম ব্রাঞ্চের নামে হকারদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যরা। তেলমারি দুর্গা মন্দিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।